প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দিচ্ছ, এই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু জীবন বিজ্ঞানের প্রত্যেকটা পার্ট নিয়ে এসছে, অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ আলোচনা করে নেব। যারা আমাদের চ্যানেলে প্রথম এসছো তাদেরকে বলবো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। প্রথম অধ্যায় থেকে দেখো, যে কোশ্চেনগুলো তোমাদের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট রয়েছে, পড়তেই হবে। দেখে নাও, ট্রপিক, ট্যাকটিক ও নেস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। অবশ্যই কোশ্চেনটা বেশি বেশি ইম্পর্টেন্ট পড়বে। হরমোনকে রাসায়নিক দুধ বলে কোনো, মোটামুটি দিয়েছে, একটাবার রিডিং পড়ে যাও। এরপরে কোশ্চেনটা দেখো, উদ্ভিদ হরমোনের যে কোনো তিনটি কাজ উল্লেখ করো। হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য কী? অক্সিন, জিব্রেলিন ও সাইটোকাইনিন এর মধ্যে পার্থক্য লেখো। এরপর দেখো, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগত পার্থক্য কী? ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? এসিটিএইচ ও টিএসএইচ এর কাজ কী? এডিএইচ ও জিটিএইচ মানবদেহে কী ভূমিকা পালন করে? স্টার দিয়েছি, অর্থাৎ এখানে আমি যে রেড কালারে তোমাদের জন্য স্টার মার্কগুলো দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে যাবে, আর বাকিগুলো মোটামুটি একটু রিডিং পড়ে যাবে। তাহলে দেখবে প্রথম ইউনিট টেস্টে তোমরা কিন্তু এই কয়েকটি কোশ্চেনের মধ্যে থেকে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের কমন আসছে। এবার দেখো, পিটুইটারিকে প্রভুগ্রন্থি কেন বলে? কাকে কেন প্রভুগ্রন্থির প্রভু বলা হয়? ইনসুলিনের কাজ কী? বিপাক কার্য ও শ্বাসক্রিয়ার উপর অ্যাড্রিনালিনের হরমোনের কী কাজ রয়েছে? এরপরে কোশ্চেনটা দেখে নাও, টেস্টোস্টেরন হরমোনের কাজ কী? দৈহিক পরিবর্তন ও রজচক্র নিয়ন্ত্রণে ইস্ট্রোজেনের কী ভূমিকা রয়েছে? এরপরে কোশ্চেন দেখো, ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিটাসের দুটি পার্থক্য লেখো। অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে দুটি পার্থক্য লেখো। অ্যাকসন ও ড্যান্ড্রনের কার্যগত পার্থক্য কী? মিশ্র স্নায়ু কাকে বলে? উদাহরণ দাও। গ্যাংলিয়ন কি, তার কাজ উল্লেখ করো। সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি কাকে বলে? এর দুটি কাজ উল্লেখ করো। তার আগে আমি বলে দিই, তোমাদের ডান দিকে দেখবে যে রেড কালারের স্টার মার্ক দিয়েছি, সেগুলো কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। এবং তোমাদের প্রয়োজনের সুবিধার্থে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই একটি পিডিএফ দিয়ে দেবো, সেই কয়েকটি কোশ্চেন তোমরা অবশ্যই দেখে নেবে। এরপর দেখে নাও, নিউরো ট্রান্সমিটার ও নিউরো হরমোনের বিষয়ে দুটি বোঝাও। সুষুম্নাকাণ্ডের অবস্থান ও কাজ উল্লেখ করো। লঘু মস্তিষ্কের অবস্থান ও কাজ উল্লেখ করো। নেক্সট কোশ্চেন দেখো, সিএসএফ ও মেনিনজাসের অবস্থানগত কাজ উল্লেখ করো। স্টার মার্ক দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণসহ জন্মগত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার পার্থক্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন দেখো, প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব কী রয়েছে? লেন্স ও রেটিনার কাজ উল্লেখ করো। অন্ধবিন্দু ও পীতবিন্দু কী? উপযোজন কী এবং প্রাত্যহিক জীবনের ভূমিকা কী? নেক্সট কোশ্চেন, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এর মধ্যে পার্থক্য উল্লেখ করো। ক্যাটারাক্ট দূরীকরণের উপায় উল্লেখ করো। অর্থাৎ বন্ধুরা, প্রথম অধ্যায় থেকে যে কয়েকটি কোশ্চেন দিলাম মোটামুটি এইগুলো বেশি ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা অবশ্যই পড়বে। আর বাকি যেগুলো রয়েছে প্রথম অধ্যায় থেকে সেগুলো একটু দেখে নাও। গমনের চালিকা শক্তিগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, পাখির গমনে উড্ডয়ন পেশির কী ভূমিকা রয়েছে? মাছের মায়োটম পেশির ভূমিকা উল্লেখ করো। কবজা সন্ধি ও সকেট সন্ধির কাজ কী? রোটেশন কী? অ্যাবডাকশন ও অ্যাডাকশন বিষয় দুটি বুঝাও। ফ্লেকশন ও এক্সটেনশন কাকে বলে? ক্যামোনেস্টিক চলন সম্পর্কে আলোচনা করো। লজ্জাবতী পাতায় কী ধরনের চলন দেখা যায় তা উদাহরণ সহ বোঝাও। নেক্সট কোশ্চেন দেখো, হাইড্রোট্রপিক ও জিওট্রপিক কাকে বলে? ফটোট্যাকটিক চলন কি? একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এটা করলেই দেখবে একটা তোমরা কিন্তু তোমাদের চিত্র পেয়ে যাবে। তবে ব্যাকআপ হিসাবে যে চিত্রটা করে যাবে, প্রতিবর্ত পথের একটি চিত্র অঙ্কন করো, অবশ্যই কমন পাবে। এরপরে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে কয়েকটি কোশ্চেন করবে দেখে নাও। জিন কাকে বলে? জিনের বৈশিষ্ট্য উল্লেখ করো। ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি রয়েছে? অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো। স্যাটেলাইট কি? টেলোমিয়ার কি? নেক্সট কোশ্চেন দেখো, ডিএনএ ও আরএনএর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। কোষ বিভাজনের তিনটি গুরুত্ব উল্লেখ করো। নেক্সট কোশ্চেন দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য কী? মাইটোসিস ও মিওসিসের কার্যগত পার্থক্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন দেখো, মাইটোসিসকে সদৃশ বিভাজন বলার কারণ কী এবং মিওসিসকে হ্রাস বিভাজন বলার কারণ কী? নেক্সট কোশ্চেন দেখো, কোষচক্র কাকে বলে, তার গুরুত্ব উল্লেখ করো। নেক্সট কোশ্চেন দেখো, ইন্টারফেস দশার মধ্যে ঘটা বিভিন্ন সংশ্লেষ দশাগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। অর্থাৎ এস দশা, এই দশাগুলো রয়েছে সেগুলো বেশি একটু ইম্পর্টেন্ট করে দেখা যাবে, হাইলাইট করে। নেক্সট কোশ্চেন দেখো, মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের যে কয়টি দশা রয়েছে ও কী কী তা উল্লেখ করো। মাইটোসিসের 4টি দশায় সংঘটিত হওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিদ মাইটোসিস ও প্রাণী মাইটোসিসের মধ্যে পার্থক্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, মাইটোসিসের তাৎপর্য গুরুত্ব আলোচনা করো এবং টিকা লেখক ক্রসিং ওভার। এই কোশ্চেনটা অবশ্যই পড়ে গেছে, স্টার মার্ক দেওয়া রয়েছে। দেখো,
মিওসিসে ও মাইটোসিসের মধ্যে পার্থক্য উল্লেখ করো। অর্থাৎ বন্ধুরা, আমি তোমাদের জন্য এখানে কিন্তু জীবন বিজ্ঞানের প্রথম ইউনিট টেস্টে যে কয়েকটি কোশ্চেন আসবে একদম সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা কোশ্চেন তুলে ধরলাম। এর বাইরে আর কোনো কোশ্চেন করার দরকার নেই। তোমরা প্রয়োজনের সুবিধার্থে অবশ্যই আমার এই ভিডিওটাকে জুম করে করে আস্তে আস্তে তোমরা স্ক্রিনশট নিয়েও তোমরা এই কয়েকটি কোশ্চেন পরীক্ষার জন্য রেডি করে নিতে পারো, কিংবা আমি চেষ্টা করব তোমাদের জন্য সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও একটি পিডিএফ দিয়ে দেওয়ার। সেই পিডিএফ মোতাবেক তোমরা সেই কয়েকটি যেগুলো বিশেষ করে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই কোশ্চেনগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। আর বাকি কোশ্চেনগুলো মোটামুটি তোমরা একটু রিডিং হলেও পড়ে যাবে, কারণ শর্ট কোশ্চেনের জন্য একটু হেল্প পেতে পারো। আর যেহেতু এটা সায়েন্সের বিষয়, তাই একটু বেশি কোশ্চেন মোটামুটি একটু যদি রিডিং পড়ে যাও তাহলে দেখবে শর্ট কোশ্চেন থেকেও কিন্তু কমন পাবে। তো বেস্ট অফ লাক বন্ধু, এই কয়েকটি কোশ্চেন আজকে তোমাকে আমি দিলাম। আশা রাখছি এর বাইরে কোনো আর কোশ্চেন করে যেতে হবে না। প্রথম ইউনিট টেস্টের জন্য তোমরা এই কয়েকটি কোশ্চেন রেডি করে নাও, এবং অবশ্যই প্রয়োজনের সুবিধার্থে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। আসছি অন্যদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে।